আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি পাবলিক ইউনিভার্সিটির বাস ভ্রমণ। আমাদের বাসার মেইন গেট থেকে বের হলেই মেইন রোড, আর মেইন রোড থেকে একটু সামনে এগোলেই আমাদের ক্যাম্পাসের বাস স্টপ, আর ওইখান থেকে আমাদের বাসে উঠতে হবে। ইউনিভার্সিটির বাসগুলা নির্দিষ্ট স্টপেজ ছাড়া দাঁড়ায় না। তো আজকে আমার ক্যাম্পাসে একটা ফুটবল ম্যাচ আছে, সেই ফুটবল ম্যাচ খেলার জন্যই এই সময় আমাকে ক্যাম্পাসে যেতে হচ্ছে। চলুন ঘুরে আসি আমাদের ক্যাম্পাসের বাসে করে। সামনের এই মোড়টা পার হলেই আমাদের বাস স্টপ। এখানেই আমাদেরকে ওয়েট করতে হয় বাসের জন্য। নির্দিষ্ট টাইমে বাস আসবে, আমরা সেই বাসে করেই ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হব। আমি মনে হচ্ছে আজকে একটু আগেই চলে আসছি, বাসের টাইম এখনো হয়নি, তাই এখানে এখনো স্টুডেন্টরা আসে নাই। বাসে উঠতে হলে সবাইকে এখানেই আসতে হয়, নির্দিষ্ট স্টপ ছাড়া বাস দাঁড়ায় না। এটা একটা সুন্দর নিয়ম। আপনি ইচ্ছা করলেই যে কোনো স্থান থেকে বাসে উঠতে পারবেন না। বাসে উঠতে হলে আপনাকে নির্দিষ্ট স্টপে এসেই দাঁড়াতে হবে। এই তো বাস আসার সময় হয়ে যাওয়াতে লোকজন আসা শুরু করেছে। আর আমরা যেখানে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করতেছি, এই জায়গাটার নাম শিবরামপুর মহিষের ডিপু, পাবনা সদর। আর আপনাদেরকে তো বলাই হয়নি, আমার বিশ্ববিদ্যালয়ের নাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অবশেষে আমাদের অপেক্ষার অবসান হলো। আমাদের প্রিয় ভালোবাসার খয়েরি সাদা বাসটি হাসতে হাসতে চলে আসলো। এখন আমাদের বাসে ওঠার পালা। এখন বাসে উঠছি, চলুন দেখি বাস ভ্রমণটা কেমন লাগে। এই দুপুর টাইমে বাসে একটু ভিড় কম হয়, এখন বাসে একদমই অল্প লোক সংখ্যা। তবে সকালের বাস এবং বিকালের বাসে এত পরিমাণ ছাত্রছাত্রী হয় যে পা রাখার জায়গা থাকে না। এই সময় লোক সংখ্যা কম থাকায় বাসে অনেক সিট ফাঁকা, যেখানে সেখানে ইচ্ছা মতো বসে যাওয়া যায়। তবে আজ আমি বাসের পিছনে বসবো, পিছন থেকেই আজকের বাস ভ্রমণটা কেমন হয় সেটাই দেখানোর চেষ্টা করব। দেখতে দেখতে আমরা আরেকটা বাস স্টপে চলে আসছি। ওইখান থেকে কিছু শিক্ষার্থী উঠতেছে বাসে, তারপর আবার বাস চলতে শুরু করলো। আমার বাসা থেকে ভার্সিটিতে অটোতে করে যদি যাই তাহলে অটো ভাড়া লাগে মাত্র 10 টাকা, আর বাসা থেকে আমার ভার্সিটির দূরত্ব মাত্র 4 কিলো। আমরা এখন আছি পাবনা টার্মিনাল চত্বরে। পাবনার এই টার্মিনাল চত্বরটি খুব ব্যস্ততম চত্বর। এখানে একসাথে ঢাকা, কুষ্টিয়া, রাজশাহীর বাস পাওয়া যায়। অনেকে আবার এই চত্বরটিকে 3 রাস্তার মোড় বলে থাকে। একটা রাস্তা ঢাকার দিকে, একটা রাস্তা কুষ্টিয়া রাজশাহীর দিকে, আর একটা রাস্তা শহরের দিকে।
আমাদের ইউনিভার্সিটিটি অবস্থিত পাবনার রাজাপুরে, আর টার্মিনাল থেকে আমাদেরকে পাবনা ঢাকা মহাসড়ক ধরেই যেতে হয়। একজন ছাত্র হিসাবে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন সবারই থাকে, আর এই স্বপ্ন সবার কিন্তু পূরণ হয় না। যাদের পূরণ হয় তারা বুঝে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াটা কতটা মজার। আর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ইউনিক কালার কম্বিনেশনের বাস থাকে। এই ধরুন আমাদের বিশ্ববিদ্যালয়ের বাস সাদা খয়েরির। চলে আসলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের এলাকায়। আমাদের বিশ্ববিদ্যালয়টা ছোট, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় মাত্র 30 একর। এখন আমরা যাচ্ছি বিশ্ববিদ্যালয়টির মূল গেটের দিকে, আর গেট দিয়েই আমরা প্রবেশ করব আমাদের ক্যাম্পাসে। এই নির্মাণাধীন গেটটি আমাদের বিশ্ববিদ্যালয়ের মূল গেট। গেটের কাজ প্রায় শেষের দিকে। এখন আমরা ঢুকবো আমাদের প্রিয় ক্যাম্পাসে। ক্যাম্পাসটি নতুন, কিন্তু গড়ে উঠছে সুন্দর এবং সুগঠিত রূপে। আজ শুধু আপনাদেরকে বাসে করে ক্যাম্পাসে আসাটুকুই দেখালাম। নেক্সট কোনো একটা ভিডিওতে আপনাদেরকে আমাদের ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। আর ভিডিওটি দেখতে হলে আমাদের সাথেই থাকবেন আশা করি। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। ক্যাম্পাসে বাস আসার পর সবাই এখন তড়িঘড়ি করে নামতে ব্যস্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন এবং অন্যকেও ভালো রাখতে সাহায্য করবেন।